বর্ষাকাল চলে এসেছে আর বর্ষাকালে কিন্তু গ্রামের সৌন্দর্য আরও বেড়ে যায়। আমাদের বাড়ির চারিপাশেই কিন্তু পানি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার দুই ভাইকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই একটি খেতে। জীবনে যেই জিনিসটা না খেয়েছি সেটাই আজকে বানাবো, খাবো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু চলে এসেছি খেতে, এখান থেকে ফুল নিব। আর এটা হচ্ছে দইঞ্চা ফুল। আমাদের এখানে এই গাছটাকে দইঞ্চা গাছ বলে। সেই দইঞ্চা গাছে ফুল হয়। আজকে এই ফুল দিয়ে একটি খাবার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দইঞ্চা গাছ কিন্তু লাকড়ি হয়, এই লাকড়ি দিয়ে রান্না করা হয়। আমাদের বিক্রমপুরে এটাকে দইঞ্চা গাছ বলে, জানি না কোন কোন জেলায় কি বলে। তো আমাদের ফুল ছেঁড়া তো হয়ে গেছে। আমার দুই ভাই ফুল ছিঁড়েছে, আমি ছিঁড়তে পারি নাই, কারণ আমি বেশি নড়াচড়া করলে নৌকাও নড়াচড়া করে, দেখা যায় কখন পড়ে যাই। তো বাড়িতে এনে ফুলগুলো ভালো করে বেছে নিছি, একটা একটা করে ফুলগুলো ভালো করে ধুয়ে নিছি। আর এখানে মসুরের ডাল বেটে নিছি। আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন, আমাদের ঘরে বেসন ছিল না, এজন্য মসুরের ডাল বেটে নিছি। অনেক ধরনের ডাল আছে যেগুলো দিয়ে আমরা বড়া বানিয়ে খাই, সব ধরনের ডাল দিয়েই বড়াটা বানানো যাবে। তো পেঁয়াজ কেটে নিছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। আর কাঁচামরিচ দেই নাই, বাচ্চারা খাবে, এই জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি। এই ফুলের বড়াটা কখনো খাওয়া হয় নাই, অনেকের মুখে শুনেছি দইঞ্চা ফুল দিয়ে বড়া বানানো হয়। তো ভাবলাম আমাদের বাড়ির পাশে এত দইঞ্চা ফুল, তো বানিয়ে খাই কেমন লাগে। তো মাখানো তো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। আর এই কড়াইটাতে আগের দিন বাচ্চাদের জন্য চিকেন বল ভেজেছিলাম, সেই তেলটাতেই বড়াগুলো ভেজে নিচ্ছি। কে কে এই ফুল দিয়ে বড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বড়াটা খেতে তেমন একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যাদের বাড়ির আশেপাশে দইঞ্চা ফুল আছে আপনারা চাইলে বড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগলো। তো আমি তো খাচ্ছি, আমার কাছে ভালোই লেগেছে। আর দেখতে দেখতে ভিডিও শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।